আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2026 সালে আলিম এক্সাম এটা 4 নম্বর প্রশ্ন সলভ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পি সমান সমান ছিল এফ 16, কিউ সমান সমান ছিল 278 এবং আর সমান সমান 10101। এটা আমাদের ছিল। এবার আমরা প্রশ্নটা দেখে নিই কেমন প্রশ্ন ছিল। 4 নাম্বার উদ্দীপকের 4 নাম্বার আমাদের আলিম বোর্ডের 4 নাম্বার, এটা আমাদের প্রশ্ন ছিল। 4 নাম্বার প্রশ্ন আমরা সলভ করবো এখন। এসএসসি 2026 আলিম পরীক্ষা। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল ক নাম্বার, রেজিস্টারে নতুন তথ্য রাখাকে কি বলে? রেজিস্টারে নতুন তথ্য রাখাকে লোডিং বলে। আমরা ক নাম্বার লিখবো, এটা আমাদের পরীক্ষায় আসছে। রেজিস্টারের নতুন লিখবো, রেজিস্টারে নতুন তথ্য রাখাকে লোডিং বলে। রেজিস্টারে নতুন তথ্য রাখাকে কি বলা হয়? লোডিং বলে। আচ্ছা, খ নাম্বার বলেছে 6D কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। খ নাম্বার 6D হলো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ কি 6 আমাদের সংখ্যা আছে, এর যে ডি মানটা আছে এ বি সি ডি, এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা জানি সি হেক্সাডেসিমাল সংখ্যা কত বেস, যার বেস কত 16, এবং সংখ্যাগুলো কি এ বি 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি এফ। এখানে 6D এর বি থাকার কারণে এটি হেক্সাডেসিমেল সংখ্যা। বলে 6D কি সংখ্যা? 6D হলো হেক্সাডেসিমাল সংখ্যা যার বেস 16, এবং হেক্সাডেসিমাল সংখ্যা কি আছে 0 1 2 3 4 9। এর নিজের মতো লিখে নেব এ বি সি ডি ই এফ। 6D আর ডি থাকার কারণে এটি হেক্সাডেসিমাল সংখ্যা। এটা নিজেদের মতো করে লিখে নেব সুন্দর করে, বুঝে গেছে? আচ্ছা, বলেছে গ নাম্বার পি এর পরবর্তী সংখ্যাকে অক্টালে রূপান্তর করো। আচ্ছা, পি এর পরবর্তী সংখ্যাকে অক্টালে রূপান্তর করো। তাহলে পি এর পরবর্তী সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করি। আচ্ছা, গ নাম্বার পি সমান সমান আছে এফ এফ 16, এর পরবর্তী সংখ্যা মানে 1 যোগ, সেটা হেক্সাডেসিমাল যোগ। এখন হেক্সাডেসিমাল যখন যোগ করি 1, তার মানে নিয়ম কি? যখন আমরা 1 যোগ করি তখন নিয়ম হলো এফ এর পরে যদি কোনো সংখ্যা 1 যায় তাহলে 0 হয়, হাতে থাকে 1, সেই 1 নিচে। আবার এফ এর পরে 1 থাকে, হাতে 1 থাকে, আবার এর সাথে 1 যোগ করলে আবার 0 হয়, হাতে থাকে 1, সেই 1 করতে 1। এটা আমাদের 16। এই এবার বলেছে কি এইটাকে বাইনারিতে রূপান্তর করতে। কিসে রূপান্তর করতে? আমাদের বাইনারিতে রূপান্তর করতে। তাহলে বাইনারিতে রূপান্তর করলে আমাদের এ তো পরবর্তী সংখ্যাকে অক্টালে রূপান্তর, পরবর্তী সংখ্যাকে অক্টালে রূপান্তর করো। আচ্ছা, হেক্সাডেসিমাল সংখ্যাকে আমাদের অক্টালে রূপান্তর করতে বলেছে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টালে করি। এটা 16, তাহলে এই 16কে আমরা অক্টালে রূপান্তর করি। তাহলে 1 0 0, এটা হচ্ছে 16 সমান সমান 1 0 0, 3 বিট নিয়ে 0 0 1, 4 বিট করে যাবে। আচ্ছা, নিয়ে এটা 4 বিট নিয়ে 0 0 0 0, এটা আমরা 4 বিট নিই 0 0 0 0। এবার 3 বিট আসে, এটা তাহলে আমাদের কি আসে 0 0 0, এটা আসে 3 বিট নিই 0 0 0, এটা আসে 3 বিট নিই, তাহলে 0 0 1। তাহলে এটা মান হয় হলো 4, এটা মান হলো 0, এটার মান হলো 0। তাহলে আমাদের 4 0 0 হলো 8। এটা উত্তর। গ নাম্বার বলছে কি
যে পি এর পরবর্তী সংখ্যা যেটা হবে সেটাকে অক্টালে রূপান্তর করো। তাহলে পি মান কত, এফ এফ 16, এটা দেওয়া আছে এফ এফ 16। তো 16 সাথে আমরা 1 যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যা আসবে। এখন হেক্সাডেসিমাল যোগের নিয়ম কি, যদি এফ এর সাথে 1 যোগ হয় তাহলে থাকে 0, হাতে থাকে 1, অর্থাৎ বেজের পরের সংখ্যা যদি 15 হয়, 15 থেকে সাথে 1 যোগ করলে 16 হয়, যদি 16 হলে হেক্সাডেসিমালে 16 হলে 0 থাকে, হাতে থাকে 1। আচ্ছা, তাহলে এফ এর পর 1 0 হাতে 1, আবার এফ এর পর 1 যোগ করলে হাতে 1 থাকে, সে 1 নিচে, আবার এফ এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1 1 করতে 1 বসে যায় 16। এভাবে সেটাকে অক্টালে রূপান্তর করতে, তো আমরা লিখে দিলাম 1 0 0। এবার এটা 4 বিট, এটা 4 বিট, এটা 4 বিট পাল্টে দিলাম। এবার এখান থেকে 3 বিট হলো, বাম থেকে ডানে 3 বিট 3 বিট 3 বিট, আর এই সামনে শূন্য তো কোনো মূল্য নেই। তো এবার বসাই দিলাম 4, এটা মান 4, 1 2 4 করে 4 0 0, তাহলে আমাদের 408। এটা আমাদের গ নাম্বার। আচ্ছা, খ নাম্বার আছে কিউ এবং আর, কিউ এবং আর, কিউ এবং আর কে দশমিক পদ্ধতিতে যোগ করে 2 এর পরিপূরক নির্ণয় করা। আচ্ছা, এটা তো আরো সহজ আছে। কিউ এবং আর এটাকে দশমিক করে আমাদের কি বলছে, এটাকে দশমিক করে আমাদের 2 এর পরিপূরক করতে। তো আমরা করি দশমিক, আগে আমরা দশমিক করে নিই। আচ্ছা, এবার আসি ঘ। ঘ নাম্বার আছে কি কিউ এবং আর। আচ্ছা, কিউ কিউ সমান সমান 27 8, এটাকে আমরা দশমিক করি 2 গুণ 8 যোগ 7 গুণ 8 0 1, 8 দুগুণি 16 যোগ 7 একে 7, তাহলে 8 আর 7 কত, 23 10। এবার আর কি তো আছে, আর আছে, অতএব আমরা 1 0 1 0 1 1 2 সমান সমান আমরা পাতা দিই 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 0 1 2 3 4 5 2 5 মানে কি গো, 2 তে 5 দিই তাহলে 16 আর 16 হলো 32, তাহলে হলো 32 যোগ 0 যোগ এটা মানে 3 8 মানে 8, এটাও 0 যোগ এটা মানে 2 1 কে 2, এটা মানে 1, 32 আর 8 হলো কত, 40 42 43 10। অতএব লিখবো কিউ প্লাস আর সমান সমান কত, 23 যোগ 43 10 সমান সমান 3 আর 3 6, 4 আর 2 6, 66 10। এই বন্ধু আমাদের হয়ে গেল কিউ এবং আর কত হলো, 66 10। আমরা সবাই একটু এই পর্যন্ত তুলে নিই, তারপর আমরা নেক্সট যাবো। এটা হলো আমরা করতেছি এসএসসি 2026 আলিম পরীক্ষার 4 নাম্বার সলভ, 4 নং প্রশ্নের সলভ। বলছে কিউ এবং আর কে দশমিক পদ্ধতিতে যোগ করে যোগফলকে 2 এর পরিপূরক নির্ণয় করে। এবার 66 কে 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। তো আমরা লিখলাম, লেখার পরে এবার আমরা এটাকে মুছে দিলাম। তাহলে আমাদের বের গেল পি আর কিউ আর যোগ করে কত হলো, কিউ এবং আর যোগ করে হলো 66। এবার বলছে 66 এবার বাইনারি মান করতে হবে। 66 লিখে নিই, 66 10 বাইনারি মান 1 2 4 8 16 32 64, 64 আর 2 হলো 66। তাহলে এটা 8 বিটের লিস্টটা, যেহেতু আমাদের 66 আসলে তাহলে আমরা লিখবো 1 0 0 0 0 1 0, সামনে একটা শূন্য নেব। এবার লিখবো আমরা 8 বিট রেজিস্টার। আচ্ছা, এটাকে আমরা উল্টায় দেবো 1 0 1 1 1 1 0 1, এটা হবে ওয়ানস কমপ্লিমেন্ট। এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে 1 1 0 1 1 1 1 1 0 1, এটা হলো টুস কমপ্লিমেন্ট। তাহলে এবার লিখবো যে কিউ এটা হলো 66 আর 2 এর পরিপূরক। এবার লিখবো অতএব কিউ প্লাস আর সমান সমান কত, 66 10 যার টুস কমপ্লিমেন্ট 1 1 0 1 1 1 1 1 0 2 শেষ।
এই হলো আমাদের আলিম এক্সাম এসএসসি 26 সালের 4 নং প্রশ্নের সলভ। সবাই ভালো থেকে সুস্থ থাকি, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। সবাই ভালো থেকে সুস্থ থাকি। আমাদের বলছিল যে পি কিউ এবং আর দশমিক করেছি, করে এটাকে 2 এর পরিপূরক করতে বানিয়ে করলাম, 1 এর পরিপূরক উল্টা দিলাম, উল্টা দিলে এর সাথে 1 যোগ করলাম, হয়ে যাবে 2 এর পরিপূরক। তো এই হচ্ছে আমাদের এসএসসি 2026 সালের 4 নং আলিম পরীক্ষা 4 নং সলভ। সবাই ভালো থেকে সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।